হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টিচ বিডি। আজকে আমরা দেখব কিভাবে গুগল ক্লাসরুমটা ইউজ করতে হয়। গুগল ক্লাসরুম ইউজ করার জন্য সর্বপ্রথম আপনার নিজেদের ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবেন। ওকে, ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেওয়ার পর এখান থেকে সার্চ বারে এসে লিখবেন গুগল ক্লাসরুম। ওকে, এই দেখুন লেখার সাথে সাথে কিন্তু এরকম আপনাদের এখানে চলে আসবে গুগল ক্লাসরুম। গুগল ক্লাসরুমের এখানে একটা লিংক আসবে, যেটা আপনারা ক্লিক করে গুগল ক্লাসরুম জয়েন করবেন, অথবা এখান থেকে অ্যাপস ক্লিক করবেন। করার পর এখান থেকে গুগল ক্লাসরুম নামের একটা অপশন থাকবে, যেখানে ক্লিক করলে সেম আপনারা গুগল ক্লাসরুমে জয়েন করতে পারবেন। ওকে, করার পর এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে ওপেন হবে। তারপর এখান থেকে দেখুন ক্রিয়েট ক্লাস আছে এবং জয়েন ক্লাস আছে। জয়েন ক্লাস এটা সাধারণত স্টুডেন্টসরা ইউজ করে ক্লাসটা জয়েন করার জন্য। ওকে, আর টিচার এখান থেকে ক্রিয়েট ক্লাস থেকে ক্রিয়েট করবে ক্লাসটা। ওকে, আমি এখান থেকে ক্রিয়েট ক্লাসে ক্লিক করব। করার পর দেখুন এরকম একটা বক্স আপনাদের সামনে ওপেন হবে। তারপর এখান থেকে এগুলো পড়ে আপনি জাস্ট এই বক্সে ক্লিক করে এটা ওকে করে দিবেন, দেন কন্টিনিউ। তারপর আপনাদের সামনে এরকম একটা আবার বক্স ওপেন হবে। তারপর এখান থেকে আপনার ক্লাস সম্বন্ধে লিখবেন। ওকে, ধরুন এখানে আছে ক্লাস নেম, এখান থেকে আপনার ক্লাসের নেমটা দিবেন। ধরুন আমি দিলাম ম্যাথ। ওকে, তারপর সেকশন ধরুন বি, সাবজেক্ট এখানে ম্যাথ দি। ওকে, তারপর এখানে রুম, রুমের এখানে এসে আপনি জাস্ট ওয়ান ক্লিক করুন। করার পর এখানে ক্রিয়েট, আপনার এখান থেকে কিন্তু ক্লাসটা ক্রিয়েট হয়ে যাবে। ওকে ওকে, এখানে দেখুন এরকম আপনার সামনে একটা ক্লাস ক্রিয়েট হয়ে গেছে। ওকে, ক্লাস ক্রিয়েট হওয়ার পর এই দেখুন এখানে আছে কাস্টমাইজ। এটা দিয়ে আপনি আপনার এই যে ক্লাসের যে কভার পেজটা সেটা কিন্তু চেঞ্জ করতে পারবেন। দেখুন এখানে জাস্ট একটা ক্লিক করছি আমি, দেখুন আমি চাইলে গ্রিন দিলাম। ওকে, দেওয়ার পর এখান থেকে আমি সিলেক্ট ফটো, এখান থেকে আমি আমার পছন্দ মতো যে কোনো একটা চুজ করে দিলাম। আমি এটা চুজ করে দেখুন থিমটা চুজ করে সিলেক্ট ক্লাস থিম। ওকে, দেন সেভ। এই দেখুন হয়ে গেছে। ওকে, এখন হলো স্ট্রিম। এখানে এই স্ট্রিমটা কেন ইউজ হয়? এই স্ট্রিমটা সাধারণত আপনি যদি কোনো লাইভ ক্লাস হয় সে তার জন্য করা হয় ক্ষেত্রে। তারপর আপনি এখান থেকে দেখুন ক্লাস ওয়ার্ক, এখানে সাধারণত তিনটে জিনিস বেশি ইউজ হয়, ক্লাস ওয়ার্ক, পিপল আর মার্কস। ওকে ওকে, তাহলে আমি দেখছি এখান থেকে ক্লাস ওয়ার্ক। ক্লাস ওয়ার্কে গিয়ে আপনি ক্রিয়েটে ক্লিক করুন। করার পর দেখুন এখান থেকে যদি আপনি কোনো অ্যাসাইনমেন্ট দিতে চান, ঠিক আছে, তাহলে এখানে একটা জাস্ট ক্লিক করে অ্যাসাইনমেন্টের এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। হওয়ার পর এখান থেকে আপনার অ্যাসাইনমেন্টের নামটা কি আপনি এখান থেকে দিয়ে দেবেন। ওকে, ধরুন ম্যাথ, ঠিক আছে, আমি এখানে জাস্ট এই টাইটেলটা দিলাম। দেওয়ার পর এখান থেকে আপনার যদি এই অ্যাসাইনমেন্টের কি কি মানে ইনস্ট্রাকশন আছে, যে কিভাবে কি কি রুলস আছে, সেগুলো আপনি এখানে ভালো করে ডেসক্রাইব করবেন। ওকে, করার পর এখান থেকে আপনি গুগল ড্রাইভ থেকে কোনো ফাইল চাইলেই আপলোড করতে পারবেন। আর এখানে কম্পিউটার থেকে যদি আপনি কোনো ফাইল দিতে চান সেটাও পারবেন, কিংবা আপনি এখান থেকে ইউটিউব ভিডিও অ্যাড করতে চান সেটাও কিন্তু এখান থেকে করতে পারবেন। ওকে, এই যে এখান থেকে জাস্ট আপনি আপনার ইউটিউব ভিডিওটা সার্চ করবেন, আসার পর সেটা জাস্ট এখান থেকে অ্যাড করে দিবেন। ওকে, আর এখানে দেখুন ফর কার জন্য, এখানে দেখুন অল স্টুডেন্টস আছে। এখান থেকে আমার কোনো মানে আগে কোনো ক্লাস নেই, থাকলে কিন্তু এখানে অল স্টুডেন্টের জায়গায় ধরুন অন্য আরো কয়েকটা ব্যাচ থাকতো, ঠিক আছে, আমি সেটা চুজ করে দিতাম।
ওকে, পয়েন্টস এখানে কিন্তু বাই ডিফল্ট 100ই থাকবে। ঠিক আছে, আপনি চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। ধরুন আমি চাইলে 25 দিলাম। ওকে ওকে, ডিউ ডেট মানে আপনি কত তারিখের মধ্যে এই অ্যাসাইনমেন্টটা চাচ্ছেন সেটা কিন্তু আপনার এখান থেকে বলে দিতে পারবেন। ওকে ওকে, আর টপিক এখান থেকে কিন্তু আপনি টপিকটাও জাস্ট উল্লেখ করে দিতে পারবেন। ধরুন ম্যাথ আমি দিলাম, উল্লেখ করে এই করে এখানে জাস্ট দেখুন এখানে কি কি আছে। অ্যাসাইন, এটা যদি আপনি অ্যাসাইন দেন মানে আপনার এখনই এটা পাবলিশড হয়ে যাবে। আর যদি এখানে শিডিউল দেন তাহলে আপনার নির্ধারিত আপনি যে টাইমে চাচ্ছেন সেই টাইমে কিন্তু এটা পাবলিশ হবে। আর যদি না, ধরুন এখান থেকে শিডিউলও করবেন না, অ্যাসাইনও করবেন না, ঠিক আছে, সেই ড্রাফট মানে আপনার এখানে কিছু কাজ বাকি আছে, আপনি এখন এটা না শিডিউল করতে চাচ্ছেন মানে পরের জন্য রাখতে চাচ্ছেন, কিংবা না এখন পাবলিশ করতে চাচ্ছেন, জাস্ট রেখে দিলেন পরে আবার কাজ করবেন, ঠিক আছে, সেটাও করতে পারবেন জাস্ট সেভ ড্রাফটে। আর যদি এখান থেকে আপনি আপনার এইখান থেকে ড্রাফটটা মুছে দিতে চান তাহলে এখান থেকে এটা ইউজ করবেন। ঠিক আছে, ডিসকার্ড ড্রাফট। ওকে ওকে, তো আমি ধরুন এখান থেকে যদি দেখুন শিডিউলে দিই, দেখুন শিডিউলে ক্লিক করলে এখানে একটা টাইম ওপেন হবে। আমি এখান থেকে এই টাইমটা দিয়ে দিলাম জাস্ট শিডিউল। ওকে, এই যে এখান থেকে আমার কিন্তু ক্লাসের যে অ্যাসাইনমেন্ট সেটা কিন্তু তৈরি হয়ে গেছে এবং এই নির্ধারিত সময় কিন্তু এটা স্টুডেন্টসদের সামনে এসে পড়বে। ওকে, জাস্ট পাবলিশ হয়ে যাবে, কোনো ঝামেলাই করতে হবে না। ওকে, তারপর দেখছি এখানে কি আছে, পিপল। এখানে কি হবে, এখানে যদি আপনি চান যে আপনার ক্লাসের এখানে আরো কোনো টিচারকে অ্যাড করতে, আপনি টিচারের এখান থেকে অ্যাড করতে পারবেন। এখানে জাস্ট আপনি তার ইমেলটা দিয়ে দিবেন, দেওয়ার পর ইনভাইটে দেওয়ার পরই তার ইমেইলে কিন্তু ইনভিটেশনটা চলে যাবে, সে চাইলেই এখান থেকে জয়েন করতে পারবে। ওকে, আর স্টুডেন্টস, এটা কিসের জন্য, স্টুডেন্টসের এখানে আপনি যদি আপনার স্টুডেন্টসদের জয়েন করাতে চান এখান থেকে জাস্ট আপনি তাদের নামটা জাস্ট ওই ইমেলের যেটা আছে ইউজার নেম সেটা লিখে দিলেন, দেওয়ার পর ইনভাইটে দিলে তাদেরও সেম ওইভাবে করে আপনার ইনভিটেশনটা ইমেলে চলে যাবে। ওকে, আর আপনি যদি এই দুটোই করতে না চান তাহলে দেখুন এখানে কিন্তু ইনভাইট স্টুডেন্টের জন্য এখানে দেখুন ইনভিটেশন লিংক আছে, আপনি জাস্ট এখান থেকে কপি লিংক করবেন আর আপনার ম্যানুয়ালি আপনার যে স্টুডেন্ট যদি কোনো মেসেঞ্জারে বা আপনার হোয়াটসঅ্যাপে আপনার সাথে জয়েন থাকে সেখানে জাস্ট এই যে লিংকটা দিয়ে দেবেন, তারা ক্লাসটা জয়েন করে নেবে। ওকে, আচ্ছা, এই হলো মার্কস। এখান থেকে আপনারা যে এই যে আমি অ্যাসাইনমেন্টটা দিলাম এখান থেকে ধরুন যদি কোনো স্টুডেন্ট যেই অ্যাসাইনমেন্টটা যোগ করবে সেখান থেকে আপনার মার্ক দিবেন, সেটা এখানে ডিসপ্লে হবে। ওকে ওকে, এখান থেকে আপনি সেটিং এ যাচ্ছি, দেখুন সেটিং এ কি কি আছে। ঠিক আছে, এখান থেকে এই সেটিংটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ওকে, ইনভিটেশন, এখানে দেখুন ইনভিটেশন কোড। ওকে, টার্ন অন, এখান থেকে আপনি কিন্তু টার্ন অন অফ এখান থেকে করতে পারবেন। এই ইনভিটেশন লিংকটা কিন্তু আপনি এখান থেকেও জাস্ট কপি করতে পারেন। এই দেখুন ক্লাস কোড, মানে আপনি যদি চাচ্ছেন যে না ইনভিটেশন লিংক দেবো না জাস্ট কোডটা দিয়ে দিলাম, সেটা থেকেও কিন্তু আপনার স্টুডেন্টরা আপনার ক্লাসে জয়েন হতে পারবে। ঠিক আছে, ওকে, তারপর এখানে স্ট্রিম, মানে আপনি যদি ধরুন ক্লাসটা এখান থেকে জয়েন করেন তাহলে কি এখান থেকে জাস্ট দেখুন আপনার স্টুডেন্টরা কমেন্ট করতে পারবে বা কি, এখান থেকে কিন্তু আপনি সবটা নির্ধারণ করে পূর্বে দিতে পারবেন। যদি আপনি এখানে স্টুডেন্ট ক্যান পোস্ট আর কমেন্ট দেন তাহলে স্টুডেন্টরাও আপনার এই ক্লাসের এখানে পোস্ট আর কমেন্ট করতে পারবে। ঠিক আছে, তাহলে আর যদি দেন না শুধু কমেন্ট করবে তাহলেও এখান থেকে আপনি দিতে পারবেন। ঠিক আছে, আর যদি অনলি টিচার্স আপনারা দেন যে অনলি টিচার্স ক্যান পোস্ট অর কমেন্ট তাহলে শুধুমাত্র টিচার্স এখানে কমেন্ট এবং পোস্ট করতে পারবে। ওকে,
এখানে দেখুন শো ডিলেটেড আইটেম, এখানে এটা যদি আপনি টার্ন অন করে রাখেন তাহলে কি ধরনের একটা উপকার আছে, সেটা হলো যদি আপনার কোনো স্টুডেন্ট কোনো মেসেজ করলো এবং পরবর্তীতে সেটা ডিলিট করে দিল, ঠিক আছে, আপনি কিন্তু এখান থেকে এটা দেখতে পারবেন। কিন্তু এখানে কিন্তু শুধু আপনিই দেখতে পারবেন, মানে শুধু টিচার্স, কিন্তু অন্য কোনো স্টুডেন্ট সেটা দেখতে পারবে না। ওকে, ওকে, তারপর এখানে জাস্ট সেভে ক্লিক করুন। ওকে, এখান থেকে আপনার এটা জাস্ট হয়ে গেল। সো এটা হলো আমার আজকের ছোট্ট টিউটোরিয়াল, একদমই ছোট টিউটোরিয়াল, যেখান থেকে আমি শর্ট একদমভাবে দেখানোর চেষ্টা করেছি কিভাবে আপনি আপনার গুগল ক্লাসরুমটা মানে ক্রিয়েট করবেন কিংবা অ্যাসাইনমেন্ট দিবেন স্টুডেন্টদের জন্য। থ্যাংক ইউ। আমার ইউটিউব চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার সাথে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।